ফুঁসছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের আকাশে শুরু হয়েছে বদলের খেলা। আজ সকাল থেকেই ভ্যাপসা গরম আর ঘন মেঘের অদ্ভুত মেলবন্ধনে দমবন্ধ অবস্থা। গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষের মুখে অবশেষে স্বস্তির ইঙ্গিত। কারণ নতুন ঘূর্ণাবর্ত এখন দ্রুত সক্রিয় হয়ে উঠছে। বিহার অঞ্চলে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত সরে এসেছে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে আর তৈরি করেছে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা। এই অক্ষরেখা দিয়েই প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। ফলে আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে ঝড় বৃষ্টির দাপট। কলকাতা, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান সব জায়গাতেই আজ বিকেল থেকেই বজ্রঝড়ের সম্ভাবনা প্রবল। ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা হাওয়া। দিনভর গরমে হাঁসফাঁস থাকলেও সন্ধে নামতেই আচমকা বৃষ্টি এনে দিতে পারে কিছুটা স্বস্তি। কলকাতার আজকের তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতার চাপে গরম অনুভব আরও বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 3 থেকে 4 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ থেকে শনিবার পর্যন্ত বাড়বে কালবৈশাখী প্রবণতা। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ, যেসব জেলায় ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে সেই সব জায়গায় আজ রাতেই ঝড়ের ঝাপটা হতে পারে আরও তীব্র। কলকাতায় আজ রাত থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হলেও আগামীকাল থেকে বাড়বে বর্ষণের পরিমাণ। শুক্রবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টি আর শনিবার পর্যন্ত আবহাওয়ার এই অস্থিরতা বজায় থাকতে পারে। রাস্তাঘাটে জল জমার সম্ভাবনা রয়েছে। তবে গরমের অত্যাচারের পরে এই বৃষ্টি এনে দেবে বহু প্রতীক্ষিত হাঁপছাড়া স্বস্তি। উত্তরবঙ্গেও কিছু এলাকায় বৃষ্টি হবে, যদিও ততটা প্রবল নয়, কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে ঘূর্ণাবর্তের প্রভাব পরিষ্কার। তাপমাত্রা শনিবারের মধ্যে কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি। ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতা পেল একটুখানি আশা। দুপুরের দমবন্ধ আর্দ্রতার পর সন্ধ্যার ঝোপঝাপ বৃষ্টি একটু হলেও ঠান্ডা দেবে শহরকে। আবহাওয়াবিদদের কথায়, এই ঘূর্ণাবর্ত সক্রিয় থাকলে দক্ষিণবঙ্গের জন্য এটা বর্ষার আগমনী বার্তা। পরিবর্তনশীল আবহাওয়ার কারণে আজ সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। হাতে ছাতা রাখুন আর খেয়াল রাখুন, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ফুঁসছে আর দক্ষিণবঙ্গ প্রস্তুত হচ্ছে টানা ঝড় বৃষ্টির দিনে।